বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনার জীবনটা কি খুব কঠিন মনে হচ্ছে? কখনো কি মনে হয় ভালো কাজ করতে চাইলেও আপনি পারছেন না, আর খারাপ কাজগুলো খুব সহজে হয়ে যাচ্ছে? মনে হয় যেন আপনি একটি অন্ধকার রাতের মধ্যে পথ হারিয়ে ফেলেছেন আর সকালের আলোর জন্য অপেক্ষা করছেন। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমরা পবিত্র কুরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের এই কঠিন সংগ্রামের রহস্য উন্মোচন করে। এটি এমন এক সূরা যা আমাদের শেখায় কিভাবে আল্লাহ নিজ হাতে আমাদের জন্য সফলতার পথ সহজ করে দেন। আমাদের আজকের আলোচনায় থাকছে সূরা আল-লাইল। চলুন ডুব দেওয়া যাক কুরআনের এই গভীর জ্ঞান সমুদ্রে। প্রথমেই জেনে নেওয়া যাক সূরা লাইলের পরিচয়। পবিত্র কুরআনের বিন্যাস অনুযায়ী এটি 92 নম্বর সূরা। এর আগে রয়েছে সূরা শামস এবং এর পরে সূরা দহা। এই সূরাটি মাক্কি যুগের শুরুর দিকে নাজিল হয়েছিল, যখন ইসলাম তার প্রাথমিক পর্যায়ে ছিল। এর আয়াত সংখ্যা 21। ছোট এই সূরাটির মধ্যে আল্লাহ মানব জাতির জন্য বিশাল এক বার্তা দিয়েছেন। নামের রহস্য। আচ্ছা, এই সূরার নাম লাইল কেন রাখা হলো? লাইল শব্দের অর্থ হলো রাত। সূরাটি শুরুই হয়েছে রাতের কসম বা শপথ দিয়ে। যখন আল্লাহ বলেন শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে ফেলে। রাত যেমন তার অন্ধকার দিয়ে সব কিছু ঢেকে দেয়, মানুষের কিছু কাজও তেমনি তার জীবনকে অন্ধকারে ঢেকে দেয়। আবার এই রাতের পরেই যেমন দিনের আলো আসে, তেমনি মানুষের ভালো কাজও তার জীবনকে আলোকিত করে তোলে। এই অসাধারণ রূপক থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে আল-লাইল। শানি নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট। প্রতিটি সূরার নাজিলের পেছনেই একটি প্রেক্ষাপট থাকে। এই সূরাটি মূলত মানুষের দুই ধরনের বিপরীতমুখী চরিত্র ও কর্মের ফলাফল বর্ণনা করার জন্য নাজিল হয়েছে। একদিকে রয়েছে সেই মানুষ যে দান করে, আল্লাহকে ভয় করে এবং যা কিছু উত্তম তা মনে প্রাণে বিশ্বাস করে। অন্যদিকে রয়েছে সেই মানুষ যে কৃপণতা করে, নিজেকে অমুখাপেক্ষী মনে করে এবং উত্তম বিষয়গুলোকে অস্বীকার করে। এই দুই ধরনের মানুষের পরিণতি যে এক হবে না, সেই স্পষ্ট বার্তা নিয়েই সূরা লাইল অবতীর্ণ হয়েছে। এটি সূরা শামসের মূল ভাবেরই একটি বিস্তারিত ব্যাখ্যা। মেজর থিম ও সেন্ট্রাল থিম। তাহলে এই সূরার মূল বার্তা বা থিম কি? এর সেন্ট্রাল থিম হল মানুষের কর্মের প্রকৃতি এবং তার সম্পদের ভূমিকা। এই সূরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চেষ্টা বৃথা যায় না। আমাদের কর্মই নির্ধারণ করে দেয় আমাদের ভবিষ্যৎ পথ সহজ হবে নাকি কঠিন। আর এই কর্মের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে আমাদের সম্পদ এবং তা খরচ করার মানসিকতা। সূরার সেগমেন্ট ও গতিপথ। সূরাটিকে আমরা মূলত তিনটি প্রধান সেগমেন্ট বা অংশে ভাগ করতে পারি। প্রথম সেগমেন্ট আয়াত 1 থেকে 4। আল্লাহ এখানে রাত, দিন ও নারী পুরুষ সৃষ্টির শপথ করে বলছেন যে মানুষের কর্ম প্রচেষ্টা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। দ্বিতীয় সেগমেন্ট আয়াত 5 থেকে 10। এখানে দুটি পথের বর্ণনা দেওয়া হয়েছে। যারা দান করে ও আল্লাহকে ভয় পায়, তাদের জন্য আল্লাহ কল্যাণের পথ সহজ করে দেন। আর যারা কৃপণতা করে ও সত্যকে অস্বীকার করে, তাদের জন্য তিনি কঠিন পথ সহজ করে দেন। তৃতীয় সেগমেন্ট আয়াত 11 থেকে 21। এখানে আল্লাহ চূড়ান্ত সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে পথ দেখানো তারই দায়িত্ব এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র উপায় হল তাকওয়া বা আল্লাহ ভীতি। এই গতিপথ আমাদের শেখায় আমাদের কর্মের পরিচয়েই আমাদের আসল পরিচয়। সূরার মূল বিষয়বস্তু। এই সূরার মূল বিষয়বস্তু হল পার্থক্য।
রাত ও দিনের মধ্যে পার্থক্য, নারী ও পুরুষের মধ্যে পার্থক্য, ঠিক তেমনি মানুষের কর্মের মধ্যেও ভালো মন্দের পার্থক্য রয়েছে। আল্লাহ খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন, যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালো কাজ করা আরও সহজ হয়ে যাবে, এটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার। আর যারা খারাপ পথে চলবে তাদের জন্য খারাপ কাজ করা আরও সহজ হয়ে যাবে, যা তাদের ধ্বংসের দিকে ঠেলে দেবে। আমাদের ধন সম্পদ তখন কোনো কাজেই আসবে না। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। আয়াত 1 থেকে 4। মানুষের কর্মপ্রচেষ্টা হল বিচিত্র, আর এই ব্যাপারটিকে কেন্দ্র করে আল্লাহ বিভিন্ন বিষয়ের ওপর শপথ করেছেন। আয়াত 5 থেকে 10। মানুষ সৃষ্টির পেছনে একটি উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যে কাজ করে যাওয়াকে আল্লাহ সহজ করে দিয়েছেন। আয়াত 11 থেকে 21। কিছু সতর্কতা ও সাবধানবাণী উচ্চারিত হয়েছে এখানে। রিফ্লেকশনস ও তাদাব্বুর। চলুন এবার একটু গভীরভাবে চিন্তা করি। 1. ইহকাল ও পরকাল দুটোই আল্লাহর। সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আমারই অধিকারে রয়েছে পরকাল ও ইহকাল। আমরা অনেকেই শুধু জান্নাত বা পরকালের জন্য আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা ভুলে যাই যে এই দুনিয়ার মালিকও তিনি। আমাদের দুনিয়ার প্রয়োজনগুলো তার কাছেই চাইতে হবে, তিনিই একমাত্র দাতা। 2. দানের মাধ্যমে আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তি। 18 নম্বর আয়াতে বলা হয়েছে, যে নিজের সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। আপনি কি জানেন, দান করলে শুধু সওয়াবই হয় না, আত্মাও পবিত্র হয়, মনে প্রশান্তি আসে। যখন আপনার মন খুব খারাপ থাকবে, তখন গান শুনে বা অন্য কিছু করে সময় নষ্ট না করে অল্প কিছু হলেও কাউকে দান করে দেখুন, দেখবেন আপনার হৃদয়টা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা লাইলের ঠিক আগের সূরা হল সূরা আশ-শামস। সূরা শামসে আল্লাহ সূর্য চন্দ্র সহ 7টি জিনিসের কসম করে মানুষের ভেতরের ভালো ও মন্দ সত্তার কথা বলেছেন। আর সূরা লাইলে তিনি রাত ও দিনের কসম করে সেই ভালো ও মন্দ সত্তার বাহ্যিক কর্মফল কেমন হয় তা দেখিয়েছেন। এক কথায় সূরা লাইল হল সূরা শামসের একটি আদর্শ পরিপূরক। ফজিলত ও আমাদের জন্য শিক্ষা। এই সূরার ফজিলত কি? একটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছিলেন যে তিনি যেন জামাতে ইমামতি করার সময় সূরা আলা, শামস বা লাইলের মতো ছোট সূরা দিয়ে নামাজ পড়ান, কারণ মুসল্লিদের মধ্যে দুর্বল, বৃদ্ধ বা ব্যস্ত মানুষও থাকতে পারে। আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল 1. আমাদের কর্মের ব্যাপারে সচেতন হওয়া। 2. আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে কৃপণতা না করা। 3. ভালো কাজ করার সুযোগ চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, কারণ তিনিই পথ সহজকারী। কজ অ্যান্ড ইফেক্ট। এই সূরাটি আমাদের একটি সহজ কারণ ও ফলাফল বা কজ অ্যান্ড ইফেক্ট সূত্র শেখায়। কারণ, আপনি দান করবেন, আল্লাহকে ভয় করবেন এবং সত্যকে বিশ্বাস করবেন। ফলাফল, আল্লাহ আপনার জন্য জান্নাতের পথ এবং দুনিয়ার ভালো কাজকে সহজ করে দেবেন। কারণ, আপনি কৃপণতা করবেন, আল্লাহকে অস্বীকার করবেন এবং সত্যকে মিথ্যা বলবেন। ফলাফল, আল্লাহ আপনার জন্য জাহান্নামের পথ এবং দুনিয়ার খারাপ কাজকে সহজ করে দেবেন। সূত্রটি খুবই সহজ, পছন্দটা সম্পূর্ণ আপনার। সূরা লাইল শুধু একটি সূরা নয়, এটি আমাদের জন্য একটি রোডম্যাপ। এটি একটি আয়না যেখানে আমরা নিজেদের চেহারা দেখতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি আমরা কোন পথে হাঁটব। জীবন কঠিন মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই সূরা আমাদের আশা দেয় যে সেই কঠিন পথকে সহজ করার মালিক একজন আছেন। আমরা যদি শুধু তার দিকে এক পা এগোই, তিনিই আমাদের পথকে মসৃণ করে দেবেন। তাই আসুন আজ থেকেই আমরা আমাদের সম্পদ থেকে অল্প কিছু হলেও দান করা শুরু করি, তাকওয়ার জীবনযাপন করার চেষ্টা করি এবং আল্লাহর দেওয়া উত্তম প্রতিদানকে মনে প্রাণে বিশ্বাস করি। অতএব যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে আর যা উত্তম তা সত্য বলে বিশ্বাস করে, আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। ভিডিওটি আপনার জীবনে সামান্যতম প্রভাব ফেললেও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জন্য হেদায়েতের কারণ হতে পারে।
কমেন্ট করে জানান সূরা লাইলের কোন আয়াতটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।